রাশিয়ার আগ্রাসন বন্ধে চলমান শান্তি আলোচনা এগিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আগামী ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই প্রেসিডেন্টের মধ্যে এই বৈঠক হতে পারে। এর আগে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনা করেন জেলেনস্কি। ২৫ ডিসেম্বর মার্কিন প্রতিনিধিদের সঙ্গে প্রায় ১ ঘণ্টা ফোন আলাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, কয়েকটি নির্দিষ্ট বিষয়ে কথা হয়েছে। কিভাবে শান্তির কাছাকাছি যাওয়া যায় সে বিষয়ে আলোচনার কাঠামো, বৈঠক এবং সময়সূচি নিয়ে কিছু নতুন ধারণা এসেছে। তিনি আরও বলেন, ২০ দফা শান্তি পরিকল্পনার প্রায় ৯০% কাজ শেষ হয়েছে। বাকি অংশ চূড়ান্ত করাই আমাদের লক্ষ্য। আশা করি নতুন বছরের আগে উচ্চ পর্যায়ের এই বৈঠক থেকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডায় বৈঠকের আগেই মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে ২০ দফা শান্তি পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন জেলেনস্কি। বর্তমানে এই পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে দর কষাকষি চলছে। এই পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহার এবং সেখানে একটি অসামরিক অঞ্চল তৈরির প্রস্তাব রয়েছে। যদিও জেলেনস্কি বলেছেন, এই অঞ্চলগুলো নিরাপত্তা দেখভাল করবে ইউক্রেনীয় পুলিশ। তবে রাশিয়া দখল করতে না পারা দনবাস অঞ্চলের কিছু অংশে একটি নিরস্ত্রীকৃত ফ্রি ইকোনমিক জোন গঠনের বিষয়েও আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দেন জেলেনস্কি। পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হচ্ছে নিরাপত্তা নিশ্চয়তা। ভবিষ্যতে রাশিয়া নতুন করে হামলা চালালে যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপীয় দেশগুলো সমন্বিতভাবে ইউক্রেনকে সামরিক সহায়তা দেবে। একই সঙ্গে ইউক্রেনীয় সেনাবাহিনীর জনবল ৮ লাখে বজায় রাখার প্রস্তাবও রয়েছে। তবে শান্তি উদ্যোগ ঘিরে কিয়েভ ও মস্কোর মধ্যে দূরত্ব এখনও খুব একটা কমেনি। রাশিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে তা ইউক্রেনের প্রস্তাবের সঙ্গে ভিন্ন। তবে দনবাস অঞ্চলে সেনা প্রত্যাহার নিয়ে কোনো মন্তব্য করেনি মস্কো। এদিকে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত ফোন আলাপে যোগাযোগ রাখছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টারা। ফ্লোরিডা বৈঠকের পরে রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের উদ্যোগে এই যোগাযোগ আরও জোরদার হয়েছে। রুশ সাম্প্রতিক আলোচনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও ইউক্রেনের বিরুদ্ধে শান্তি আলোচনা বানচালের অভিযোগ তুলেছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ।